আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এখানে কদুর পাতা মিষ্টি কদুর পাতা দিয়া উটকিসি রাখাবো। তো এখানে আমি আমার বোন বাসিয়াম আলুলাম, এখানে উটকিসি দেয় আলাদা, এখানে হাগরান মহাগর দেয় আলাদা। তাই এখানে দেখতে পাচ্ছি আমার ভাই ফুটাইছেন দেন সপ্তাহ লাড়তা করে। তো এখানে দেখা দেন ছুরি হানতে দেখুন, ছুরি নিতে পারছেন না, তখন দেন সপ্তাহ ফালাই দিরা সপ্তাহ ফালাই দিতে তখন ঠান্ডে নিচেতেই আমরা টেবুলের উপরে কদুর পাতা বাঁচলাম। তো দীর্ঘ 1 বছর পর সুটকিসি খাইমো। তো ওই লন্ডনের ফার্স্ট টাইম উটকিসিরা খাইমো আজকে। তো এখানেও ছুরি দিয়া বাচ্চা লইলাম। তো ওখানে দানা ছুরি দিয়ে বাচ্চা লইছি। তো এখানে দইয়া বলা করে দইয়া লইছি একটা কড়াইতে। তো এখানে আর বইনে একটা কড়াইতে রসুন, কাঁচামরিচ, শুটকি আলাদা জাল দিয়া একটা বাটির মাঝে লইয়া রাখছেন। তো এখানে পেঁয়াজ, এখানে পরিমাণ মতো লবণ, আমরা উটকিসিরা বাগার দিতাম না বাগারে। আজ উটকিসিরার মতো এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচ 2 চামচ মরিচ দিয়ে দিছে। তো বেশ শরীর জাল হইবার দেয়। তো কাঁচা মরিচ দিছি। এখানে মাছ দিলাইছে। তো ওই সপ্তাহ দেওয়া বাদে এখন ফুটকি যে জাল দিয়া পানি আছে, তখন এই পানি দিলাইছে আর এক্সট্রা পানি দিতাম না। তখন সপ্তাহ দিয়ে এখানো ফুলাত বয়েলছি। এখন জাল হইব। এখন জাল হয়ে গেছে, উটকিসিরা হয়ে গেছে, যে সুন্দর গ্রান বার হয়েছে। তো এখন খাইয়ে খাওয়া দাওয়া করিলাম। তো আজকে বুঝলাম কত ভাত খাইমু উটকিসিরা দিয়া। 1 বছর বাদে উটকিসিরা দিয়ে ভাত খাইলাম। এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি, জাল হয়েছে অনেক জাল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পাফ্রি। তো আমার হাজবেন্ড বাড়া গেছিল। তো এখানে গরুর মাংস দিয়া আর রুটি দিয়ে খাইবা। তো রুটি আনছেন। এখানে আমরা সম্পাফ্রি খাইলাম। তো এখানে আমার বাড়ি পড়তে সম্পাফ্রি সম্পাফ্রি থাকে দিলাম। তো আমরাও 1000 লুকাইয়া খাইলাম। তো এখানে 3টা কালার সম্পাফ্রি, 3টা ফ্লেভারর। এখানে তো বাড়িতে একসাথে খাইরা তো দান লাগে, আমরাও খাইলাম। তাই এখন সম্পাফ্রি ডাকনা লাগাইতা। তো লুকাই লুকাই আমরাও 1000 খাইলাম। এখানে বিকালে পাটি সাপটা পিঠা করতাম। তো এখানে পাটি সাপটা পিঠার জন্য এখানে সুজি
সুজি দুধ দিয়ে জাল করে নিয়েছি। তো এখানে পাটিসাপটা পিঠা করলাম। তো এখানে পানো দিয়া এভাবে করে নিচ্ছি। তো এখানে আমার পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে। এখানে অনেকগুলোই করিয়া রেখেছি। তো এই পাটিসাপটা পিঠাগুলো খাইতে অনেক মজা। তো এখানে আমার তুরা করা হয়ে গেছে। তখন আমরা এগুলো চা দিয়ে খেয়ে নেব। তো খাওয়ার পর আমরা তুরা শপিং করতাম বের হয়ে গেছি। তো এখানে পার্কে দিই যাচ্ছি। তো এখান দেখতে পাররা অনেক সুন্দর পার্ক। এই পার্কের মাঝে গাড়ি চলে না, শুধু সাইকেল চলে আর হাঁটার জন্য। তো পার্কের সাইডে দিয়ে এখানে দেখতে পারা অনেক ব্ল্যাকবেরি গাছ। এগুলা অনেক মজা। বাংলাদেশের তুত ফল যেরকম লাগে ওরকম খাইতে। তো এখানে দেখতে পেলাম আমরা পার্কর খান্দাত অনেক গাছও ধরছে। আর খালা যেগুলা এগুলা অটোমেটিকই আতো আইও পারলে। এখানে তো অনেক গাছ রয়েছে খালা যেগুলাই পাখনা ব্ল্যাকবেরি। তো এখন দুইটা ফার্সি 2-3টা পারিয়া খাইলাম। তো আসলে এগুলা অনেক দাম কিনতে গেলে। আর অনেক সুন্দর লাগে রে ব্ল্যাকবেরির গাছগুলা। এখানে পার্কর সাইডে দিই। তো এখানে মাটি তুলে মাটি দিয়া সাইডে দিয়ে দিছে। তো এখানে আরো একটা ফলের গাছ দেখে। তো এই ফলের নাম জানি না। তো অনেক সুন্দর ফল। তখন আমি গাছের অনেক সুন্দর ফল দেখে দুইটা ফার্সি। আর অনেক সুন্দর ফুলও ফুটছে সাইডে দিয়ে। আসলে দয়া সাইডে দিয়ে এই গাছ আর মাঝখানে দিয়ে রাস্তা অনেক সুন্দর লাগে। এই জঙ্গলে কি অনেকেই ভাবতে পারেনি জঙ্গলে অনেক সাপ থাকতে পারে, অনেক শিয়াল। আসলে সাপ শিয়াল দেশে জঙ্গলগুলিতে কোনো সাপ থাকে না। আমি আসলে জানতাম না, কিন্তু আমি সাপও দেখছি না। অনেক ব্ল্যাকবেরির গাছ থাকতে পারা এই পার্কও। আমি যাইলাম আর ভিডিও করলাম অনেক গাছ দেখিয়া। তো আমরা এখন গাছি রাস্তার মেন রোডও
তো এখন আমরা সব বোঝাই মুখে তোর খরচ আছে। তো এখানে আমরা রাস্তা যাচ্ছি। তো এখন আমরা হান্দাত যাচ্ছি সফর। তখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি যাচ্ছে হালে। আর ও সাইডে দেখা যাচ্ছে কেপসি। তো আমরা শপিং সাইডে এখানে পান লইছি আর অনেক কিছু লইছি। তো লইয়া এখন আমরা যাইম কি করে দেখতে পারলাম। অনেক বাতাস আর অনেক সুন্দর লাগে।